আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পবিত্র হজের মৌসুমে, হজের সিজনে, আজকে পবিত্র জুম্মার দিনে তার পবিত্র ঘরে আমাদেরকে এই মুহূর্তে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অনেক জিনিসেরই সিজন থাকে, যেমন ঈদের সিজন, বর্ষার সিজন, গরমের সিজন, শীতের সিজন, এরকম বিভিন্ন সিজন থাকে। এই বর্তমান যে সিজনটা চলতেছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সিজনকে বলা হয় হজের সিজন। আমি পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা থেকে 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠের শেষ আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে এই হজের সিজনের কথা আল্লাহ তাআলা বলছেন যে হজের সিজন হলো 3টা মাস। কয়টা মাস? 3টা মাস। রমজানের পরের মাস, তারপরের মাস, তারপরের মাস। এখন এই 3 মাসের মধ্যে মাঝখানের মাসটা চলতেছে। শাওয়াল মাস তো চলে গিয়েছে, এখন জিলকদ চলতেছে। সামনে মাস হলো জিলহজ। পবিত্র হজ মূলত পালন হয় জিলহজ মাসের 9 তারিখে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জিলহজ মাসকে হজের মাস বলেননি, 3টা মাসকে কি বলছেন? হজের মাস বলছেন। তো বলবেন এটা আবার কেমন কথা? হজ হয় 1 মাসে, 3 মাসকে হজের মাস বলল কেন? প্রশ্ন হয় কি না? এটার মুফাসসিরিনে কেরাম বহু উত্তর দিয়েছে। তন্মধ্যে শর্টকাট উত্তর হলো এই যে এই 3 মাসের মধ্যে পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো আল্লাহর বান্দা যদি হজের উদ্দেশ্যে যায়, তাহলে 3 প্রকারের যে হজ আছে, 3 ভাবে হজ করা যায়। এই 3 ভাবের যে কোনো এক ভাবে হজ করার নিয়ত এই 3 মাসে করা যায়। এই 3 মাসের আগে সেই নিয়ত করা যায় না। যেহেতু এই 3 মাসে হজের 3 প্রকারের যে কোনো এক প্রকারের নিয়তে হজ করা যায়, এই জন্য আল্লাহ তাআলা এই 3 মাসকে হজের মাস বলেছে। এটা হলো একটা উত্তর। আরেকটা উত্তর হলো এই যে যে কোনো জিনিস তার নির্দিষ্ট যে টাইম থাকে, এই টাইমে ওই কাজটা করা হয়, কিন্তু তার আগে এবং পরেও ওই কাজের সময় থাকে। কথা বোঝেন নাই? কথাটা বুঝতে কঠিন হচ্ছে, উদাহরণ দিলে সহজ হবে।
আমরা জহরের নামাজের ওয়াক্ত হয় কখন? এখন 12টা কত? 5। আমি নির্দিষ্ট না, এক ভাই বলতেছে 12টা 5। তাহলে 12টা 5-এ যদি সূর্য পশ্চিম আকাশে ঢলে যায় তাহলে জহরের নামাজের কি হলো? ওয়াক্ত শুরু হলো। আমরা নামাজ পড়ি কয়টায়? 1:30টায়। তাহলে কি 12টা 10-এ পড়ি না। কেউ যদি 12টা 10-এ পড়তে চায়, কোনো মসজিদে আজান দেয়, নামাজ পড়ে যে আজকের থেকে 12টা 20-এ কি হবে? জহরের নামাজ হবে, 12টা 10-এ আজান হবে, তাহলে আপনারা চিল্লি লাগাই দিবেন। লাগাবেন কি না? সর্বনাশ করছে। সারা জীবন দেখে আসলাম 1:30টায় নামাজ, আর এরা 12:30টায় নামাজ পড়তেছে। চিল্লি করবেন কি না? আসলে চিল্লিটা করাটা উচিত নয়, কারণ ওয়াক্ত তো কি? ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। ওয়াক্ত শুরু হলেই আপনি নামাজ পড়তে পারেন। এখন এই জহরের ওয়াক্ত শুরু হলো 12টা 5-এ, ওয়াক্ত থাকে কতক্ষণ পর্যন্ত? আসরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এখন আমরা সাধারণত আসরের নামাজ পড়তেছি 5টায়। সম্ভবত এখন আসরের ওয়াক্ত শুরু হয় 4টা 35, 37 এইরকম, যে 4টা 35, 37-এ আসরের ওয়াক্ত শুরু হয়। আমরা আসর পড়ি কয়টায়? 5টায়। এখন এই 4টা 35-এ যদি আসর শুরু হয় তাহলে 12টা 5 থেকে নিয়ে 4টা 35 পর্যন্তই আর জহরের ওয়াক্ত। কথা কি বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, তাহলে এই লম্বা টাইমটা জহরের ওয়াক্ত। এখন লম্বা টাইমটা জহরের ওয়াক্ত হলে আমরা হয়তো সাধারণত 1:30টায় কি করি? নামাজ পড়ি। তে আমরা কি ওয়াক্তের ভেতরে পড়লাম না বাইরে পড়লাম? শুরু হয়েছে তো আরও আগে, শেষ হবে তো আরও পরে, পড়লাম মাঝখানে। তাহলে আমরা যদি বলি 12টা 5 থেকে নিয়ে 4টা 35 পর্যন্ত এটা জহরের সিজন। কথা বুঝছেন না বোঝেন নাই? সিজন মানে ওয়াক্ত, সময়। তাহলে সময়টা অনেক কি হয়? লম্বা হয়। কিন্তু কাজটা পুরো টাইমে হয়তো আমরা সাধারণত করি না, আমরা একটা নির্দিষ্ট টাইমে কি করি। এটাও একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদিও হজের নির্দিষ্ট টাইম নয় জিলহজ, কিন্তু শুরুটা হয়, হজের সিজন শুরু হয় কি আরও আগে। শাওয়াল মাস থেকেই হজের সিজন কি হয়? শুরু হয়। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্দিষ্ট মাসসমূহ রয়েছে। 1 মাস নয়, মাসসমূহ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই মাসসমূহ হলো শাওয়াল, জিলকদ, জিলহজ, এই হলো মাসসমূহ। তাহলে এই মাসসমূহ হজের সিজন, হজের সময়। তাহলে এই হজ ইসলামের 5টা স্তম্ভের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। এই স্তম্ভ আদায়ের যে সময়টা, এই সময়ের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, বেশি। যেহেতু হজের একটা স্তম্ভ, গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেটা হলো কি? পবিত্র বাইতুল্লাহর হজ করা। আর এই হজের সময়টাও, হজ যেমন গুরুত্বপূর্ণ, তার ওয়াক্ত আর সময়টাও কি গুরুত্বপূর্ণ। এই জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তার ঘর মানে আল্লাহর ঘর। কার ঘর? মসজিদকে সম্বোধন করা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তো যেই ঘরের সম্পর্ক আল্লাহর সাথে হয়, সেই ঘরের মর্যাদা অন্য ঘরের চেয়ে কম না বেশি? বেশি। যদি বলি এটা শয়তানের ঘর, শয়তানের ঘর নাই?
আছে না নাই? কন্ত কোনটা শয়তানের ঘর? এই তো, যেখানে গান বাজনা হয়। আপনার সাধারণত সিনেমা হলকে বলতে পারেন কি? সিনেমা হলকে কি বলতে পারেন? শয়তানের ঘর বলতে পারেন। আর মানুষ যে সমস্ত ঘরে বসবাস করে, ওই ঘরের মধ্যে যেই ঘরে নামাজ হয় না, কি হয় না? আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। কি হয় না? কোরআন তেলাওয়াত হয় না। ইসলামের কোনো আলোচনা হয় না। আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা, ধর্মের কথা কোনো আলোচনাই 24 ঘন্টায় কোনো দিনও হয় না। এরকম ঘর আছে না নাই? হ্যাঁ, নাই? বুঝবেন এই ঘরটাও শয়তানের ঘর। এই ঘরটাও কি? শয়তান। হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইন্নাল্লাযী লাইসা ফিল কোরআন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ নাই, ওই ব্যক্তির অন্তরটা হলো উজাড় ঘর, বিরান ঘর, মানে শয়তানের ঘর। তাহলে যেই মানুষের মধ্যে কোরআনের অংশ নাই, সেই মানুষটা যদি উজাড় গৃহর মতো হয়, তাহলে যেই ঘরে কোরআনের অংশ নাই, সেই ঘরটা কার ঘর? কথা বোঝেন নাই? সেই জায়গা, সেই ঘর কোরআনের ঘর। হযরত দাউদ আলাইহিস সালাম বলতেন, তোমরা যেই জায়গায় বসো, যেই জায়গায় বৈঠক করো, আমরা বিভিন্ন জায়গায় বসে বৈঠক করি, কথাবার্তা বলি, উনি বলতেন সেই জায়গায় যদি আল্লাহর জিকির না হয়, কি না হয়, তাহলে তোমরা সেই জায়গা থেকে তাড়াতাড়ি সরে যাও, তাড়াতাড়ি সরে যাও। কারণ জিকিরবিহীন জায়গা শয়তানের আড্ডাখানা। জিকিরবিহীন জায়গা শয়তানের আড্ডাখানা। সেই জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর গজব নাজিল হতে পারে। এই জন্য তোমরা যেই জায়গায় আল্লাহর জিকির হয় না, আল্লাহর স্মরণ হয় না, ওই জায়গায় তোমরা অবস্থান করো না। এরকম জায়গা তো বোধহয় আমাদের দেশে নাই। আছে? আমি বললাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ, এই মসজিদটা শ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাছে। হজের মৌসুমে 3টে মাস যেমন সম্মানিত মাস, পৃথিবীতে যত জায়গা আছে, যত ঘর আছে, সেই ঘরের মধ্যে আল্লাহর ঘর যে বাইতুল্লাহ, এই ঘরটা আল্লাহর কাছে খুব দামি জায়গা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের এবারটা ভুলে গেলাম, মনে আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর কাছে কি? প্রিয় জায়গা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা নবীজি বলেছেন বাজার। কি? বাজার। বাজারকে নিকৃষ্ট বলেছেন, আর মসজিদকে উৎকৃষ্ট বলেছেন। উৎকৃষ্ট কেন আর নিকৃষ্ট কেন, এই ব্যাখ্যা দেওয়ার সময় এখন নাই, ওটা ওই জায়গায় থাকুক। এখন আল্লাহর ঘর, মসজিদ উৎকৃষ্ট জায়গা। আমরা এই মুহূর্তে আল্লাহর ঘর উৎকৃষ্ট জায়গায় অবস্থান করতেছি, ঠিক কিনা? যেই জায়গাটা উৎকৃষ্ট হয়, সেই জায়গার সম্মান কি হয়? সম্মান বেশি না? সম্মান বেশি দেখেই তো উৎকৃষ্ট। সেই জায়গার আদব অনেক বেশি হয়, সেই জায়গার আদব অনেক বেশি। এই জন্য আল্লাহর ঘরের এমন আদব, এমন আদব, এমন সম্মান, কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয়, কি হয়? তাহলে গোসল না করে আল্লাহর ঘর, মসজিদে ঢোকা তার জন্য হারাম। তার জন্য কি? মসজিদে ঢোকা যাবে না। গোসল ফরজ হলে আগে গোসল করতে হবে, পবিত্র হইতে হবে।
তারপরে মসজিদে ঢুকতে সে পারবে। এটা কেন? আল্লাহর ঘরের সম্মান, আল্লাহর ঘরের সম্মান, আল্লাহর ঘরের প্রিয় জায়গা। আমি গত কয়েকদিন আগে এক মসজিদের মুয়াজ্জিনের একটা ভাইবা নিচ্ছিলাম, বলবো না, মসজিদের নামও বলবো না, জায়গার নামও বলবো না। গত কয়েকদিন আগে, সম্ভবত মঙ্গলবার। তো মুয়াজ্জিন সাহেবদের ভাইবা নিচ্ছিলাম। আর মুয়াজ্জিন সাহেবদের ভাইবাতে ইমামের প্রশ্ন করা লাগবে না মুয়াজ্জিনের প্রশ্ন? অন্য প্রশ্ন তো করে লাভ নাই। তো মুয়াজ্জিন বিষয়ে কিছু প্রশ্ন করলাম। একজনক প্রশ্ন করলাম, আচ্ছা আপনি ঘুমাইছেন, আপনার হুজুরা আছে মসজিদের বাহিরে, তো ঘুমাইছেন, আজান হয় 4:30টায়, জামাত হয় এখন 5টায়, এখন আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন 4:15টায়, যে 4:15টায় উঠে অজু ইস্তিনজা করে 4:30টায় কী করবেন? আজান দিবেন। আপনার উঠতে উঠতে কি হয়েছে? দেরি হয়েছে। উঠছেন আপনি কত? না, 25-এ উঠছেন, 4টে আর আছে কয় মিনিট। কিন্তু আপনার ঘুমন্ত অবস্থায় গোসল ফরজ হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় হতে পারে কি না? পারে। এখন আপনি কি ওই অবস্থায় আজান দিবেন না গোসল করে আজান দিবেন? এটা প্রশ্ন করলাম, বোঝেন নাই প্রশ্নটা? এখন গোসল করে যদি আজান দেন, গোসল করতে করতে 8-10 মিনিট চলে যাবে। 10 মিনিট 15 মিনিট যে যায়, তাহলে মুসল্লিরা এসে জিজ্ঞাসা করবে 4:30টার আজান 45-এ দিলেন কেন? প্রশ্ন আসবে না? এখন আপনি কি করবেন? আপনি কি গোসল করে আজান দিবেন না ওই অবস্থায় আজান দিবেন? যে আজান দিয়ে লোক কই পাবে? ওখানে লোক তো নাই, 4:30টায় লোক কই পাবে? এখন আজান দিয়ে পরে গোসল করবেন, কোনটা করবেন? তাকে আগে আজান দিব, পরে গোসল করব। কথা বুঝছেন না? বোঝেন নাই? তাহলে কি মাসলা সঠিক হয়েছে? হ্যাঁ, কারণ মাসলা কেন সঠিক হলো না? নাপাক অবস্থায় মসজিদে ঢোকা কি হারাম। আর এখন তো মসজিদে ঢুকেই কি দেয়? মাইক কোথায় থাকে? উপরে থাকে, মসজিদের ভেতরে না? হ্যাঁ, তো মসজিদের ভেতরে ঢুকেই তো আজান দেওয়া লাগে। এখন মাসলা না জানা থাকলে এই অবস্থা হবে। আমার কথা বুঝছেন না বোঝেন নাই? এখন আপনারা মসজিদে আসলেন, মসজিদের আদব অনেক বেশি। অপবিত্র অবস্থায় মসজিদে ঢোকা জায়েজ নাই, হারাম। যদি কারো ওযু না থাকে, গোসল ফরজ হয় নাই, গোসল ফরজ নয়, তবে ওযু নাই, তখন মসজিদে ঢোকা যাবে কি যাবে না? যদি একান্ত প্রয়োজন হয়, কি প্রয়োজন? খুবই দ্রুত একটা কাজ করা দরকার, একান্ত প্রয়োজন, এই মুহূর্তে না করলে হচ্ছে না, তাহলে ওযু ছাড়া মসজিদে ঢোকা যাবে, তবে মাকরু। কি হবে? সুন্নতের খেলাফ, মাকরু হবে, তবে হারাম হবে না। কি হবে না? হারাম হবে না। ওযু করে মসজিদে ঢোকা কি প্রয়োজন? এটা মসজিদের আদব। ওযু করে মসজিদে ঢোকা মসজিদের সম্মান, যেহেতু এই জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। সবচেয়ে কি? এই জায়গার আদব হলো মসজিদে ঢুকে ওযু করে মসজিদে ঢোকা। ওযু করে মসজিদে ঢুকলেন, এখন মসজিদের আদব কি? ঢোকার সময় মসজিদের আদব হলো আপনি ডান পা আগে দিবেন। কোন পা? ডান পা। এটা মসজিদের আদব, সম্মান। ডান পা আগে দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হলো পুরো দোয়া। কি দোয়া? আমরা সাধারণত দোয়া পড়ি, হ্যাঁ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, এতটুক পড়ি। কিন্তু হাদিসে পুরো দোয়া আছে কোনটা? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি, নবীর উপর দরুদ সালাম পড়তে হবে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরা নবীর উপর কি দরুদ ও সালাম। এরপরে হলো কি? দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি। তাহলে এই দোয়া পড়ে ডান পা আগে দিয়ে মসজিদে ঢোকা, এটা মসজিদের কি
আদব, মসজিদের সম্মান। এরপরে মসজিদে ঢুকে যদি মাকরু ওয়াক্ত না হয়, কি ওয়াক্ত? মাকরু ওয়াক্ত জানেন তো, হারাম ওয়াক্ত না হয়, মাকরু ওয়াক্ত না হয়, মসজিদে ফরজ নামাজ চলতেছে না, খুতবা চলতেছে না, খুতবা চলতেছে না, ফরজ নামাজ চলতেছে না, মাকরু ওয়াক্ত নয়, হারাম ওয়াক্ত নয়, এই টাইমে যদি মসজিদে ঢোকেন তাহলে বসার আগে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বেন। এটা মসজিদের আদব। শর্তগুলো বুঝছেন তো? কি কি শর্ত? খুতবা চলতেছে না, নামাজের জামাত চলতেছে না, হারাম ওয়াক্ত নয়, মাকরু ওয়াক্ত নয়, এইগুলো শর্ত যদি পাওয়া যায় তাহলে মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ পড়বেন? এই 2 রাকাত নামাজ পড়া সুন্নতে গায়রে মুআক্কাদা। এটা মসজিদের আদব। মসজিদের কি আদব? মসজিদে ঢুকে বেহুদা কথাবার্তা বলা, অযথা কথাবার্তা বলা, দুনিয়াবি কথাবার্তা বলা, যেই কথার কোনো প্রয়োজন নাই, এমন কথাবার্তা বন্ধ রাখা। কি রাখা? বন্ধ রাখা। যে জায়গায় এসে আমরা জায়গা পেয়ে যাব সেই জায়গায় কি করব? আমরা বসবো। পেছন থেকে ঘাট টপকায় টপকায়ে না আসা, এটাও মসজিদের কি আদব। ওয়াক্ত যখন হয়ে যায়, ধরেন আমরা বললাম 12টা 5-এ ওয়াক্ত হয় বা 12টা 10-এ ওয়াক্ত হয়, আপনি আসছেন 12টা 10-এ, এখন আজান হয় 12:30টায়। আজান কয়টায়? এখন এসে মসজিদে ঢুকে যেহেতু হারাম ওয়াক্ত নয়, তাহলে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারবেন, 2 রাকাত নামাজ পড়বেন। যদি আপনি তৎক্ষণাৎ অজু করে আসেন তাহলে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজও পড়তে পারবেন। তাহিয়াতুল ওযু পড়তে পড়বেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত, দুখুলুল মসজিদও। তবে এই 2টা নামাজ এটা জুমার দিনের সাথে খাস নয়। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ এটা অনেকেই মনে করে জুমার নামাজের সাথে, জুমার দিন পড়া লাগে। এটা জুমার দিনের নামাজ নয়। এটা যখনই ওযু করবেন তখনই কি তাহিয়াতুল ওযু, যদি হারাম মাকরু ওয়াক্ত না হয়। যখনই মসজিদে ঢুকবেন, হারাম মাকরু ওয়াক্ত না হলে, খুতবা না হলে, জামাত না হলে 2 রাকাত নামাজ পড়বেন দুখুলুল মসজিদ। তাহলে এই 2টা নামাজ জুমার দিনের সাথে কি নয়, খাস নয়। আমরা জুমার দিনের সাথে কি বানায় ফেলছি, এটা আমাদের ভুল। তাহলে আমরা এই 2 রাকাত নামাজ পড়তে পারি। 2টা নামাজ দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল ওযু আমরা পড়তে পারি। এটা অনেক সওয়াব। তাহিয়াতুল ওযু নামাজের সওয়াবের একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিরে জান্নাত ভ্রমণ করি, যে জান্নাতে ভ্রমণ করতেছিলাম, সেই সময় দেখি আমার আগে আগে একজন হাঁটতেছে খরম পায়ে দিয়ে। নবীজির আগে আগে জান্নাতের ভেতর খরম পায়ে কি করতেছে, হাঁটতেছে। আগের যুগের খরম দেখেন নাই? খরম পায়ে হাঁটলে শব্দ হয়, তো নবীজি এই খরমের শব্দ পাইছে। নবীজি দুনিয়াতে এসে হযরত বেলালকে বলছে, বেলাল, আমি জান্নাত ভ্রমণের সময় আমার আগে আগে তোমাকে আমি হাঁটতে দেখছি, আমার সামনে সামনে তুমি হাঁটতেছ, তো তোমার এমন কি আমল যে তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটতেছ? সাংঘাতিক কথা না? তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি তাহিয়াতুল ওযু নামাজের গুরুত্ব আর ফজিলত বর্ণনা করেছিলেন, তখন থেকে এই নামাজটা আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ আমি পড়ি, আমি এই নামাজটা ছাড়ি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নামাজের ফজিলতের কারণেই তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতেছ। তাহলে বলেন এই নামাজের ফজিলত কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি।
এখন তাহিয়াতুল ওযু পড়লেন, দুখুলুল মসজিদও পড়লেন, আজান এখনও হয়নি, সময় এখনও 10-15 মিনিট আছে। এখন জুমার নামাজ, যে জুমার নামাজের মধ্যে প্রথম নামাজ কোনটা? কাবলাল জুমা। কাবলাল মানে পূর্বে, জুমার পূর্বে যে 4 রাকাত নামাজ পড়া হয়, এই নামাজকে বলা হয় কাবলাল জুমা। এটা সুন্নতে মুআক্কাদা। এখন আজান এখনও হয়নি, এখন কাবলাল জুমা পড়া যাবে কি যাবে না? কথা বুঝে আসছে না আসে নাই? এখন অনেকেই মনে করে আজান তো হয় নাই, আমি নফল টফল পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, যখন আজান হবে তখন কাবলাল জুমা পড়ব। কারণ আজান তো এখনও হয় নাই, আজানও হয় নাই, কাবলাল জুমা তো এখন আর জুমার নামাজ পড়া যাবে না। এটা ভুল মেসেজ, ভুল ধারণা। অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি কাবলাল জুমা, আপনি আগেই চলে আসছেন, আপনি কাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারবেন। আপনি 4 রাকাত কাবলাল জুমা নামাজ পড়ে নিলেন, এরপরে আপনি নফল নামাজ পড়েন বা জিকির আজকার করেন বা কোরআন তেলাওয়াত করেন, অন্য আমল করেন, এটা আপনার জন্য কি স্বাধীন? আপনার জন্য স্বাধীন। তাহলে কাবলাল জুমা অক্ত হয়ে যাওয়ার পরে আজানের আগে পড়া যাবে। এখন কথা হলো, জুমার নামাজ মূলত কয় রাকাত? 2 রাকাত তো ফরজ। 2 রাকাত কি ফরজ? এই ফরজের আগে হলো 4 রাকাত কাবলাল জুমা। জুমার ফরজের পরে হলো 4 রাকাত, এটাকে বলা হয় কি? বাদাল জুমা। এই 4 রাকাতের পরে আছে আরো 2 রাকাত, ওয়াজিব না, সুন্নত। হ্যাঁ, এই 4 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত সুন্নত আছে, এটাকে বলা হয় ওয়াক্তিয়া সুন্নত। তাহলে জুমার নামাজের আগে 4 রাকাত, পরে 6 রাকাত, কত হলো? 10। ফরজ 2 রাকাত, 12। তাহলে মূলত জুমার নামাজ সুন্নত ফরজ মিলে 12 রাকাত। এখন অনেকেই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু এগুলোর সাথে যোগ করে। কি করে? তার আরও যদি 2 রাকাত 4 রাকাত যোগ করে, কত হয়? 16 রাকাত। কেউ আরও 4 রাকাত যোগ করে, সেই 4 রাকাতের নাম রাখছে হলো আখিরিজ জোহর। এটা কেউ শুনছেন নাকি? আজকেই শুনলেন? হ্যাঁ, আখিরিজ জোহর আরও 4 রাকাত, তাহলে কত হলো? 20 রাকাত। এর সাথে 2 রাকাত যদি নফল পড়ে 22 রাকাত। এই জন্য জুমার নামাজ লম্বা হতে হতে অনেক লম্বা হয়ে যায়। তাহলে মূলত জুমার নামাজ কয় রাকাত? 12 রাকাত। এইটা হাদিস, ইজমা, হানাফি ফিকার আলোকে এই 12 রাকাত নামাজ হলো জুমার নামাজ। তবে এটার বিষয়ে, এই 12 রাকাতের বিষয়ে কোন আলেম, কোন মাযহাবে মতবিরোধ আছে। কেউ বলে যে আগের কোনো নামাজ নাই, কাবলাল জুমা নামাজ বলতে কিছু নামাজ নাই, এটা কেউ বলে। আবার কেউ বলে পরের 2 রাকাত সুন্নত নাই। আবার কেউ বলে বাদাল জুমাও নাই, খালি জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ। এরকম মতভেদ আছে। তবে পরিশুদ্ধ, গ্রহণযোগ্য, সহি যেই মত, আমি যে মতটা বললাম, এটা হলো 12 রাকাত, 2 রাকাত ফরজ আর বাকি 10 রাকাত কি? সুন্নত। এটা হলো জুমার নামাজ। এর সাথে যদি আপনি আরও নফল পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নাই। জুমার নামাজের গুরুত্ব, এই ওয়াক্তের গুরুত্ব অনেক বেশি, গুরুত্বও বেশি, ওয়াক্তেরও কি অনেক গুরুত্ব বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যেই সময়ে আল্লাহর বান্দা যে দোয়া করে সেই দোয়াই কবুল হয় জুমার দিনে। তবে সেই সময়টা কোন সময়? এটা হলো শবে কদরের মতন গুপ্ত। কিসের মতন? শবে কদর কোন রাত্রিরে হয়? অনির্দিষ্ট না? যে জুমার দিনে যেই দোয়াটা কবুল হয় যেই সময়, এই সময়টাও অনির্দিষ্ট। তবে বুজুর্গানে দিন, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস তার আলোকে, তাফসীরের আলোকে সম্ভাব্য কিছু কি বলেছেন, সময়
বলেছেন। সম্ভাব্য সময়ের মধ্যে একটা সময় হলো এই, খতিব সাহেব যখন 2 খুতবা পাঠ করে, এই 2 খুতবার মাঝখানে যখন বসেন, মাঝখানে যখন এই অল্প সময়ের জন্য বসেন না, এই সময়টা দোয়া কবুলের সময়। এই সময়টা একেবারে শর্ট টাইম না, এই টাইমটা দোয়া কবুলের সময়। এটা কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন। এখন আবার এটাও বলেছেন যে এই টাইমটা হাত তুলে দোয়া করা যাবে না। এই টাইম দোয়া করলে মনে মনে দোয়া করবেন। কি এ দোয়া হবে কি মনে মনে, হাত তুলে নয়। এখানে হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য এই টাইমটা দোয়া কবুলের সময়, তবে মনে মনে দোয়া করবেন। কেউ কেউ বলেছেন খুতবা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই টাইমটা দোয়া কবুলের সময়। কেউ কেউ বলেছেন জুমার দিনে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই টাইমটা দোয়া কবুলের সময়। একটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিনে আসরের নামাজের পরে কোনো আল্লাহর বান্দা যদি এই দরুদ শরীফটা 80 বার পড়ে, ছোট্ট একটা দরুদ শরীফ 80 বার পরে, যেই জায়গায় আসরের নামাজ পড়বে, আসরের নামাজ হয়ে যাবে ওই জায়গার থেকে ওঠার আগেই, ওই জায়গা কি করবে না, পরিবর্তন, যেই জায়গায় আসর পড়ছে ওই জায়গা পরিবর্তন না করে ওই জায়গা বসে ওঠার আগেই 80 বার জুমার দিনে আসরের পরে নির্দিষ্ট একটা দরুদ শরীফ কেউ যদি 80 বার পড়ে, নবীজি বলেন তার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ফজিলত কম হলো না বেশি হলো? আমাদের তো কারো বয়স 80 হয়নি, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দরুদ শরীফটা হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এতটুক দরুদ শরীফ। এই দরুদ শরীফ জুমার দিনে আসরের পরে নামাজ পড়ে ওই জায়গায় বসে কেউ যদি 80 বার পরে 80 বছরের গুনাহ কি হয়ে যাবে। জুমার দিনে আমরা তো নামাজ পড়তে আসি না? জুমার দিনে নামাজ পড়তে আসতে হলে আমাদের কিভাবে আসতে হয়? প্রথম নম্বরের কাজ হলো জুমার দিনে সকাল সকাল আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। এরপরে উত্তম রূপে গোসল করা। এরপরে আমার কাছে যে ভালো কাপড় আছে পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা কাপড় পরবেন না পরিষ্কার করবেন? আমার কাছে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আছে এইটা পরবেন। আমার কাছে যদি সুগন্ধি থাকে এটা ব্যবহার করবেন, মেসওয়াক করবেন, অজু করবেন। এরপরে পায়ে হেঁটে মসজিদে আসবেন। হাদিসে পায়ে হেঁটের কথা বলা হয়েছে। এখন কারো বাড়ি যদি 3 কিলো দূরে হয় তাহলে তো তার পায়ে হেঁটে আসা সম্ভব নয়। এখানে অন্য একটা মাসলা আবার বলতে হয়, সেটা হলো যে কেউ কেউ বলে নিজের মহল্লার মসজিদ ছাড়া অন্য মসজিদে নামাজ পড়া যাওয়া জায়েজ নাই, বলে না? বিশেষ করে কেরামতিয়া মসজিদে যাওয়া তো জায়েজই নেই। এটা বলে কি বলে না? অনেক স্কলাররা এই কথা বলে। এরা হলো স্বঘোষিত স্কলার, এরা কোরআন হাদিসের এই অপব্যাখ্যাকারী স্কলার, কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী স্কলার। আমি তাদেরকে চ্যালেঞ্জ দেই, আপনার যদি এইরকম কোনো দলিল থাকে তাহলে আমাদের সামনে এসে বসুন যে কেরামতিয়া মসজিদে মাজার আছে, এই কারণে এখানে নামাজ জায়েজ নেই, প্রমাণ করে দেখান। কোনো বাপের বেটা দেখাইতে পারবেন না। যেই হাদিস আছে সেই হাদিস আপনি বুঝেনই নাই। হাদিস আছে কি? হাদিস আছে কবরের উপরে নামাজ পড়ো না, লা তুসাল্লু আলাল কবরি ওয়ালা তুসাল্লু আলাল কবরি, কবরের উপরে নামাজ, এটা হলো হাদিস। আপনারা কেরামতিয়া মসজিদে আসে তো মাজারের ভেতরে ঢুকে কবরের উপরে দাঁড়ান, ওটা গেট খুলে দেওয়া হয়,
আপনারা সবাই কবরের উপর বসে দাঁড়িয়ে নামাজ পড়েন, এটা হাদিস বলল কবরের উপরে নামাজ পড়ো না। তা আমরা কেরামতিয়া মসজিদে নামাজ পড়লে কি কবরের উপর নামাজ পড়ি? হ্যাঁ, তাহলে হাদিসের সাথে শব্দ মিলছে? তাহলে অপব্যাখ্যা কিনা? হাদিস বলে একটা, ব্যাখ্যা দেয় আরেকটা। ওই হাদিস বলে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে, বিভ্রান্তি করে। কবরের উপরে নামাজ পড়া কি নিষেধ, যদি আপনি জানেন এখানে কবর আছে। আর যদি না জানেন তাহলে তো কোনো প্রশ্নই নাই, না জানলে তো কোনো প্রশ্নই নাই। অনেক বর্ণনায় আছে, আমরা যেখানে তওয়াফ করি মক্কা শরীফে, মক্কার ঘরের চতুর্দিকে মাতাফ, এই মাতাফে হাতিম আছে, এই হাতিমের মধ্যেও অনেক কবর আছে, এরা অনেক ইতিহাসে পাওয়া যায়। তাহলে সেখানে নামাজ হয় কি হয় না? এখন তো চিহ্নই নেই, কি নেই? চিহ্ন নাই। চিহ্ন না থাকলে তো কোনো বালাই নাই। তবে কবরের উপরে চিহ্ন থাকলে কবরের উপরে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। এখন কবরের পাশে যদি কেউ নামাজ পড়ে, কবরের সামনে যদি নামাজ পড়ে, পেছনে যদি নামাজ পড়ে, ডানে নামাজ পড়ে বামে নামাজ পড়ে, এইরকম হাদিস তো আমরা পাই নাই। কবরের ডানে বামে পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আছে হাদিস একটা বলে, ব্যাখ্যা করে কি আরেকটা। কথা বুঝে আসছে না? আসে না। এক, মহল্লার মসজিদে নামাজ বাদ দিয়ে অন্য মসজিদে যাওয়া যাবে কি না, এটার একটা হাদিস আছে। হাদিস আছে, মহল্লার মসজিদে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে। মহল্লার মসজিদে কি পড়ো? নামাজ পড়ো। অন্য মসজিদের সওয়াব বেশি, এটা গত জুমাতেও বলছি। এই নিয়তে যাওয়া যাবে না। অন্য মসজিদে নামাজ পড়লে কি বেশি? সওয়াব বেশি। এই নিয়তে যাওয়া যাবে না। মহল্লার মসজিদে নামাজ পড়ো। মহল্লার কোনো ব্যক্তি যদি এমন হয় যে ওই ব্যক্তি মহল্লার মসজিদে নামাজ না পড়লে ওই মহল্লার জামাত কি হয়? নষ্ট হয়ে যায়। মহল্লার জামাত সুন্দর হয় না, মহল্লার জামাত অস্তিত্ব আসে না। এমন মুসল্লি, এমন ব্যক্তি, সেই ব্যক্তি মসজিদে না থাকলে মহল্লার মসজিদের জামাত বিঘ্ন ঘটে। তাহলে ওই ব্যক্তির জন্য ওই মহল্লার মসজিদ ছেড়ে অন্য মসজিদ যাওয়া ঠিক নয়, এটা হাদিসে বলা হয়েছে। এমন মুসল্লি যদি হয় মহল্লার মসজিদে থাকলেও মহল্লার মসজিদের কোনো সমস্যা নাই, না থাকলেও কি নাই, কোনো সমস্যা নাই, এমন মুসল্লি যদি হয়, সে যদি অন্য মসজিদে নামাজ পড়তে যায় অন্য কারণে, সওয়াবের জন্য নয়, কি কারণে? অন্য কারণে। আমি অমুক মসজিদে যাব, গিয়ে হুজুরের বয়ান শুনব। কি শুনব? বয়ান শুনবো, কোরআন হাদিসের বয়ান শুনবো, আমি কিছু শিখবো, এই উদ্দেশ্য যদি যায় তাহলে শুধু জায়েজই নয়, বরং এটা ইলম অন্বেষণের সওয়াব সে পাবে। শুধু তাই নয়, হাদিসে বলা হয়েছে মান সালাকা তরিকন ইলা তলাবিল ইলমি, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো রাস্তা চললো, রাস্তা অতিক্রম করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আপনি যদি এই নিয়তে আসেন, আমি কেরামতিয়া মসজিদে জুমার নামাজ পড়ব, নামাজের আগে বয়ান শুনবো, কোরআন হাদিসের বয়ান শুনবো, ইলম অন্বেষণ করব, এই নিয়তে যদি আপনি আসেন তাহলে আশা তো জায়েজ হবেই, বরং এর সাথে আরও অনেক সওয়াব পাবেন। আপনার জন্য জান্নাতের রাস্তা কি করে দেওয়া হবে। এই নিয়তে আসবেন না যে কেরামতিয়া নামাজ পড়লে সওয়াব বেশি, এই নিয়ত করা যাবে না। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? তবে অন্য একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জামাত বড় হয়, বড় জামাতে সওয়াব বেশি হয়। এটাও একটা হাদিস আছে। বড় জামাতের কি হয়? এটা জামাতের কারণে না মসজিদের কারণে? মসজিদের কারণে সওয়াব বেশি নয়, মসজিদের কারণে সওয়াব বেশি নয়, জামাত বড় হলে সওয়াব কি হয়? বেশি হয়। তাহলে এই জন্য বড় জামাতে নামাজ আপনি পড়তে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে আপনার কারণে যেন আপনার মসজিদের জামাতের কোনো বিঘ্নতা না ঘটে, এই বিষয়টা কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে।
তাহলে আমরা কি বিষয়গুলো ক্লিয়ার হতে পারছি? ক্লিয়ার হতে পারছি তো? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি তো যে আয়াত পড়ছিলাম হজের আলোচনা করার জন্য, হাদিসও পড়ছি হজের উপরে, আয়াতও পড়ছি কিসের উপরে? হজের উপরে। কিন্তু অন্য আলোচনা করে আমার সময় শেষ, আর কয়েক মিনিট বলা যেতে পারে। তাহলে এই কয়েক মিনিটে ওই হজের আলোচনাও করা সম্ভব নয়, এই হাদিসের উপরেও আলোচনা করা কি নয়, সম্ভব নয়। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আগামী জুমায় আমরা এই হজের বিষয়ে কি করব, কথা বলবো ইনশাআল্লাহ। এখন তার আমরা মসজিদ সংক্রান্তই আলোচনা আর কিছু করি। এখন মসজিদে এসে আমরা কি করলাম? দুখুলুল মসজিদ পড়লাম, তাহিয়াতুল ওযু পড়লাম, কাবলাল জুমা পড়লাম, এরপরে আজান হলো। আজান হওয়ার পরে সাধারণত আমাদের দেশে, সারা দুনিয়াতেই অধিকাংশ দেশেই আমাদের দেশে মূল খুতবার আগে বয়ান করা হয়, যে বয়ানটা এখন চলতেছে। এটা কিন্তু, এই বয়ানটা কিন্তু খুতবা নয়। এ বয়ান কি নয়? খুতবা। যদিও আরবি ভাষায় খুতবাকে, বয়ানকেই খুতবা বলে। খুতবা মানে ভাষণ, বক্তব্য। তাহলে আমি তো বক্তব্যই দিচ্ছি, তাহলে এটা আরবি খুতবা শব্দের অর্থ এর মধ্যে পাওয়া গেছে। কিন্তু আমরা বলি না, যদিও শাব্দিক অর্থে এটা বক্তব্য, তবে শরঈ পরিভাষায় যে খুতবা বলা হয় এটা সে খুতবা নয়। কেন নয়? তার অনেক কারণ আছে। একটা কারণ হলো এই, জুমার খুতবা হবে কোথায়? মেম্বারে। আমি কি মেম্বারে বসছি? এই জন্যই মেম্বারে বসি নেই। অনেক জায়গায় খতিবরা মেম্বারেই বয়ান দেয় না, ওরা এই মশলাটা ওদের জেহেনে ঢোকে নাই। কারণ মেম্বারে বয়ান দিলে তাহলে খুতবা 3টে হয়ে যায়। খুতবা কি হয়ে যায়? খুতবা তো কয়টা? 2টে। এই জন্য আমি যখন শুরু এখানে আসছি তখন থেকেই আমি মেম্বারে কি দেই না, বয়ান দেই না। কারণ এই মশলাটা আমার তাহকিক করা আছে, মেম্বারে এই বয়ান দেওয়া গেলে এটা সুন্নতের খেলাফ হয়। হয় দাঁড়িয়ে দেন, না অন্য জায়গায় বসে দেন। এখন এই বয়ান দেওয়ার জন্য কোনো শর্ত নাই যে বয়ান দিচ্ছি, এই বয়ান দেওয়ার জন্য কোনো শর্ত নাই। কিন্তু জুমার খুতবা দেওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। বেশ কিছু কি আছে? শর্ত। 1 নম্বর শর্ত, জুমার খুতবা হবে, খতিব সাহেব মেম্বারে বসবে অজু সহ। কি সহ? মুসল্লিদের দেখে মুখ করে বসবে, এটা একটা শর্ত। এরপরে খতিবের সামনে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, 2টা শর্ত। এরপরে খতিব সাহেব মনে মনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে খুতবা কি করবে? শুরু করবে। সেটা বই দেখে পড়ুক বা মুখস্থ পড়ুক। খুতবা দিবে আরবিতে। খুতবা দিবে কিতে? আরবি ভাষায়। খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, নবীর উপরে দরুদ থাকবে, কোরআন শরীফের আয়াত থাকবে, হাদিস থাকবে, মুসল্লিদের উদ্দেশ্যে কিছু উপদেশ থাকবে। প্রথম খুতবা হয়ে গেল, এরপরে আবার বসবে, বসার পরে আবার দাঁড়াবে, আবার দাগে পূর্বের খুতবার মতন আবার পড়বে। অতিরিক্ত হবে মুসল্লিদের জন্য, মুসলমানদের জন্য, মুমিন মুমিনাতের জন্য মাগফিরাতের দোয়া করবে, খোলাফায়ে রাশিদিনের জন্য দোয়া করবে, সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন তাদের জন্য কি করবে? দোয়া করবে। এটা দ্বিতীয় খুতবার বৈশিষ্ট্য। এখন এই শর্তগুলো আছে এই খুতবার মধ্যে, এবং এই খুতবাটা নামাজের আগে হওয়া লাগবে, দ্বিতীয় আজানের পরে হওয়া লাগবে। তাহলে এগুলো শর্ত না? শর্ত। ওই খুতবা যদি না পড়ে তাহলে জুমার নামাজ সহি হবে না। জুমার নামাজ কি হবে না? সহি হবে না। এগুলা এতগুলা শর্ত ওই খুতবার মধ্যে আছে। এখন আমরা যে বয়ান দিচ্ছি, এই বয়ানটা ওই শর্তের মধ্যে একটা শর্তও নাই। একটা শর্তও এই বয়ান যদি কোনো খতিব না দেয়, জুমার নামাজ হবে কি হবে না? না হবে না? হবে।
জুমার নামাজ তো হয়ে যাবে। তাহলে এটা জুমার নামাজের শর্ত নয়। তাহলে এই বয়ান আর ওই খুতবা, যদিও খুতবা অর্থ বক্তব্য, কিন্তু জিনিস দুইটা কি আলাদা। আলাদা হওয়ার কারণে এটাকে আমরা খুতবা বলি না, এটা আমরা কি বলি? বয়ান। পারিভাষিক অর্থে বয়ান বলি, বক্তব্য বলি, কিন্তু মূল খুতবা এটা নয়। প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা তো যদিও আপনি বয়ান বলতেছেন, খুতবা বলতেছেন না, কিন্তু খুতবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তো এখানেও হচ্ছে। খুতবার উদ্দেশ্য কি? বক্তব্য দেওয়া। এই বয়ানের উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো একই, উদ্দেশ্য তো একই হচ্ছে। এটার উত্তর হলো সাহাবায়ে কেরামের যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা, কিতাবে হাদিসের মধ্যে আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি যখন মসজিদে খুতবা দিতেন, এই খুতবা দেওয়ার আগেই মুসল্লিরা চলে আসতো। কোনো সাহাবায়ে কেরাম তারা খতিবের খুতবার আগেই, খুতবার ছাড়াই তারা বক্তব্য দিতেন, বয়ান করতেন। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত, খতিবের খুতবার আগে, খতিবের বক্তব্যের আগে সাহাবায়ে কেরাম কি দিতেন? বয়ানের মজলিস করতেন। তাহলে আমরা যে বয়ানের মজলিসটা করতেছি, এটা হলো ওই সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী এই বয়ানের মজলিসটা করতেছি। এটা উম্মতের উপকার হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন ঘটনা হলো, বলবেন সাহাবায়ে কেরাম এরকম করছে, এখন তো অন্য কেউ করে না, খতিব সাহেবই করে। আরেকজন কি করে না? হ্যাঁ, এখন যদি আরেকজনকে অনুমতি দেন, এক একজন এক এক জায়গায় বয়ান দেয়, তাহলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে, হবে না? কে কোন বয়ান করবে? একবার সর্বনাশ। ওই ওর বিপক্ষে বলবে, ওই ওর বিপক্ষে বলবে, যে যেটা বোঝে সেটাই বলবে। এই জন্য সাধারণত নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য, সৌন্দর্য বজায় রাখার জন্য মসজিদ কমিটি, মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে মসজিদের খতিবকেই এই দায়িত্ব দেওয়া হয় যে এই দায়িত্বটা আপনিই পালন করেন, তাহলে আর বিশৃঙ্খলা হবে না। আর যদি এটা খতিবকে দায়িত্ব না দিয়ে খতিবকে খালি বলবেন আপনি খুতবা পড়ান, নামাজ পড়ান, তো খতিবের জন্য তো খুব আরাম, আরাম না? কোনো টেনশন নাই, কোনো বয়ানের বইও পড়া লাগবে না, হাদিসও পড়া লাগবে না, খালি আসে খালি খুতবা দিবে, নামাজ পড়ে চলে যাবে। কোনো টেনশন আছে? আর আপনারা বয়ান করেন, বিভিন্ন গ্রুপ করে বয়ান করেন আর ঝগড়া করেন, তাহলে বিশৃঙ্খলা হবে না? হবে না? এই বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য ওলামায়ে উম্মত এই সিস্টেমটা চালু করছে, যে এই সিস্টেমের দ্বারা উম্মতের ফায়দা হয়। এটা আসলেই উম্মতের জন্য কল্যাণকর। কথা কি বুঝাইতে পারছি? এখন আরেকটা কথা না বললেই নয়। এখন ঘটনা হলো, বয়ান শুরু হয়েছে। এই বয়ান, কোন বয়ান? এই বয়ান। এখন আপনি মসজিদে ঢুকছেন, এখন দুখুলুল মসজিদ পড়তে পারবেন কি পারবেন না? তাহিয়াতুল ওযু পড়তে পারবেন কি পারবেন না? পারবেন। কি পারবেন? যখন বয়ান চলে, এই বয়ান তো খুতবা না, খুতবার সময় তো নামাজ পড়া নিষেধ, আর এই বয়ান তো কি নয়? খুতবা নয়। তাহলে এই বয়ানের সময় আপনি যদি তাহিয়াতুল ওযু পড়তে চান মসজিদে ঢুকেই, অথবা আপনি মসজিদে ঢুকেই দুখুলুল মসজিদ পড়তে চান, আপনি পড়তে পারবেন। তবে আজান, যখন আজানের আগেই 15 মিনিট আগেই আসছেন, এসে আপনি নামাজ পড়ছেন অথবা না পড়ে বসে আছেন, তখন আজান হলো, তখন আপনি দাঁড়িয়ে আপনি দুখুলুল মসজিদ শুরু করছেন। আসছেন কিন্তু 15 মিনিট আগে, তখন দুখুলুল মসজিদ শুরু করছেন, তাহিয়াতুল ওযু শুরু করছেন। এটা ঠিক নয়। আপনি যখন আসছেন তখনই আপনি নামাজটা পড়ে নেন, এবং পারলে অক্ত থাকলে, সময় থাকলে কাবলাল জুমাও কি করে নেন? পড়ে নেন। যেহেতু আমাদের নিয়ম আছে আজানের পরেই বয়ান শুরু হয়, এখন যদি আজানের পরেই আপনি আগেই আসছেন, সুন্নতগুলো আগেই পড়ে নিয়ে আপনি ফ্রি হয়ে থাকেন, তাহলে বয়ান শুরু থেকেই যদি বয়ানটা শোনেন, আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই উপকারের জন্য আপনি আগেই যদি সময় পান, আগেই পড়ে নেবেন, আর পর বয়ান শুরু হলে বয়ানই আপনি শুনবেন। এরপরে বয়ানের মাঝে যদি আপনি আসেন, বয়ানের মাঝেই আসলেন, তখন যদি আপনি দুখুলুল মসজিদ পড়তে পারবেন। আর যদি মনে করেন যারা আমি পড়ব না, আমি বয়ানই শুনবো, বয়ানও শুনতে পারেন। কারণ একটা হাদিসের মধ্যে আসছে, একটা এলেমের অধ্যায় শেখা 1000 রাকাত নামাজের চেয়েও উত্তম।
একটা এলেমের অধ্যায় শেখা 1000 রাকাত নামাজের চেয়েও কি উত্তম। তাহলে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি ওই সুন্নত না পড়ে এলেমের অধ্যায় আপনি শুনতে পারেন। এরপরে কাবলার জুমা নামাজের জন্য তো সময় দেওয়া হয় খুতবার আগে, তখন আপনি যেই কাবলার জুমা সুন্নতে মুআক্কাদা এটা আপনি পড়ে নেবেন, ফরজ হয়ে যাবে। বা আদাল জুমা পড়বেন, 2 রাকাত ওয়াক্তিয়া সুন্নত পড়বেন, এরপরে ইনশাআল্লাহ মসজিদ থেকে বাম পা দিয়ে দোয়া পড়ে বের হয়ে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের যে করণীয় এগুলা বুঝে আমাদের আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কাবলার জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিই।